আউটলাইনের ড্রয়িংটা দেখোনি তারা আউটলাইনের ড্রয়িংটা ভিডিও তাড়াতাড়ি দেখে নেবে। আর এটা ওয়াটার কালারের পোর্ট্রেটে আজকে এমন একটা টেকনিক তোমাদের দেখাচ্ছি যে টেকনিকটা তোমরা আগে কখনো দেখোনি, এটা তোমাদেরকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, বাজি ধরতে পারি। ভিডিওটার মিডল পোর্শনে গিয়ে এমন কিছু তোমাদের দেখানো টেকনিক আছে ওয়াটার কালারে দেখানো, যে টেকনিকটা তোমরা আগে কখনো দেখোনি। তো ভিডিওটা স্কিপ করবে না, যারা ভিডিওটা দেখতে চাও তারা ফুল ভিডিওটা দেখবে প্রথমে, আর যারা দেখতে চাও না প্রথমে স্কিপ করে চলে যাবে, তাদের জন্য আমি বলে দিলাম একটু দেখে স্কিপ করবে না, কারণ যারা এই ভিডিওটা দেখতে চায় তাদের কাছে পৌঁছাবে না। তো ভিডিও তোমাদের একটা প্রশ্ন করা আছে, সেই প্রশ্নের কমেন্টটা সঠিক উত্তরে তোমরা কমেন্টে জানাবে। আর এখানে যে ফার্স্ট টোনের আমি ইউজ করছি, যে কালারটা ইউজ করেছি ফার্স্ট টোনে, কী কালার ইউজ করেছি আমি তোমাদের একটা ক্লু দিচ্ছি, যে প্রত্যেক ভিডিওতে আমি সেম কালার ইউজ করে তোমাদের দেখাচ্ছি, কারণ তোমরা এখন প্রথম থেকে শিখছো, তাই এই একই কালারের উপর আমি কালারটা তোমাদেরকে দেখাচ্ছি। তো কী কালার ইউজ করেছি তোমরা আমাকে ভিডিওতে কমেন্ট করে জানাবে যে কী কালার ইউজ করা আছে। আশা করি তোমরা এটা সঠিক উত্তর দিতে পারবে, কমেন্টে অবশ্যই আমাকে জানাবে। আর এই ভিডিওটি যারা কাছে পৌঁছাচ্ছে তারা শেয়ার করে দেবে, আরও সকলে যেন দেখতে পাই। লাইক কমেন্ট শেয়ার আমি বলি না, তো তোমরা করে দিও, ঠিক আছে, যদি ভালো লেগে থাকে আমার ড্রয়িংগুলো। তো এই ভিডিওটা আমি ফার্স্ট টোন কিন্তু পুরোপুরি চাপিয়ে নিলাম। তো তোমাদেরকে প্রথমেই আমি যে কথাটা বলি, যে কোনো ড্রয়িং করার আগে পুরো ফার্স্ট টোনটা চাপিয়ে নেবে, এবং যেখানে ডার্ক পোর্শনগুলো আছে, দেখো গলার জায়গাতে অনেক কিন্তু ডার্ক পোর্শনগুলো আছে, ঠিক আছে। তো সেই রকম আমি এখানে ডার্ক পোর্শনগুলোর জন্যও আমি কী কালার ইউজ করছি এখানেও আমি বলবো না কিন্তু, ঠিক আছে। এটাও আমি আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি। তো আগের ভিডিওটা যারা দেখোনি দেখে আসবে ওয়াটার কালারে আমার, সেখানে কী কালার ইউজ করেছি একদম সুন্দর করে ভিডিও করা আছে এবং বলা আছে। কারণ আমি এই ভিডিওতে বারবার বলছি না, কারণ তোমাদের মনে আছে কিনা সেটা দেখার জন্য আমি বলছি না। তো তোমরা কমেন্ট করে জানাবে আমাকে। দেখো এবার বলি, আমি যখন আইব্রো করছি বা চোখ করছি, এখানে কিন্তু কালো কালার ইউজ করবে না। অনেকে দেখে মানে মোবাইলের স্ক্রিনে দেখে ভাবতে পারো যেখানে ব্ল্যাক কালার ইউজ করা আছে। ব্ল্যাক কালার একদম ওয়াটার কালার ইউজ করবে না, কারণ ব্ল্যাক কালারের পরিবর্তে অন্য কোনো একটা কালার তোমরা বানিয়ে নেবে, আমি সেটাও বলে দিচ্ছি। তাও তোমাদেরকে এই ভিডিওতে আমি একবার বলে দিচ্ছি যে এখানে কী কালার ইউজ করা আছে। এখানে ব্রাউন কালারটা ইউজ করা আছে, ব্রাউনের সাথে রেড এবং ব্লু কালারটা মিক্স করে এই কালারটা তৈরি করা আছে, যেটাতে কালোর কালারটাকে অ্যাভয়েড করে আমি এই কালারটাকে ইউজ করছি। তো তোমরাও এই কালারটা বানিয়ে নেবে, ঠিক আছে। এবার তোমরা যদি চাও কোন কোন কালার কীভাবে বানাচ্ছি সেটার জন্য যদি একটা ভিডিও, তো আমাকে কমেন্ট করে জানাবে, তো আমি তোমাদের ভিডিও দিয়ে দেবো। আর এখানে যে চুলের কালারটা দেখতে পাচ্ছ, এটা কী কালার তোমরা বুঝতে পারছো কি ইউজ করে করেছি, রেড এবং ব্লু ইউজ করে করেছি এই কালারটা, তোমরা বুঝতে পারছো। যেখানে ডার্ক পোর্শনগুলো আছে সেখানে ডার্ক দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে আমি একটা জিনিস তোমাদের বলি, দেখো আমি চুলের এটা কিন্তু পারতামই যে ফার্স্ট টোনটা প্রথমে চাপিয়ে দিয়ে তারপর বের করতে পারতাম, কিন্তু আমি এখানে এরকম করলাম না, ডাইরেক্ট বের করে দিলাম। তো তোমরা এটা কিন্তু ফার্স্ট টোন চাপাবে তারপরেই বের করবে। তো এই ভিডিওটা স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে সুন্দরভাবে দেখিয়েছি। দেখো ঠোঁটের কালারে এখানে অনেকে রেড দিয়ে দাও, একদম ফুল রেড দিয়ে দাও, এখানে রেড একদম অ্যাভয়েড করবে, হালকা করে নেবে। এবং হালকা করে নেওয়ার পরে রেডটাকে তোমরা তুলি ধোয়ার দরকার নেই, বেশি জল থাকলে ছপকে যাবে কালার। ওয়াটার কালারে যেটা বেশি হয়, ওয়াটার কালার মেনলি অনেকেই পারে না বা কমেন্ট করে জানায়, তাদের মেন কারণ হচ্ছে তারা সঠিকভাবে ওই জলের পোর্শনটা বুঝতে পারে না, কালার এবং জলের পোর্শনটা জল বেশি নিয়ে নেয়, সেই কারণে ছপকে যায়। কালার এবং জলের রেশিওটা তোমাদেরকে সঠিকভাবে বুঝতে হবে। এবং ওই লাল কালারটা যা ঠোঁটের জন্য আমি বললাম, ওটা তুমি হালকাভাবে নিয়ে একটু তুলিতে কোনো সাদা পেজে কোথাও নিয়ে নেবে, তারপরে দেখবে একটা হালকা লালের তুলির মধ্যে লেগে থাকবে, সেটা ইউজ করবে। তাহলে সেই ক্যাট যে একটা লাল ডিপ লাল যেটা হয়। আর ভিডিওটা এখনও অবধি যারা দেখছো, এখনও পর্যন্ত ধৈর্য ধরে দেখছো, তারা এটা কী টোন চাপাচ্ছে আমাকে বলবে, যে এটা ফার্স্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোন, এই টোনের মধ্যে কোন টোনটা আমি চাপাচ্ছি এই পোর্শনে এসে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে এটা কোন টোন, ঠিক আছে। এবার তোমরা কমেন্ট করে জানালে আমি বুঝতে পারবো যে তোমরা কিছু হলেও শিখতে পারছো। তো আর বেশি কথা বলছি না, ভিডিওটি তোমরা মনোযোগ দিয়ে দেখো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আবারও বলছি করে দিও, আর ভিডিওটা সকলের কাছে শেয়ার করে দিও। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো তোমরা ভিডিওটা ফুল দেখতে থাকো। আর একটা কথা তোমাদেরকে বলে দিই, যে এখনও অবধি যারা দেখছো, আমি বলেছিলাম মিডিলে একটা প্রশ্ন আছে যেটা তোমরা কমেন্ট করে জানাবে, সেটা কিন্তু এখন আছে, তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আমাকে কমেন্টে জানাবে ওটা।